তো প্রথম হচ্ছে আপনার শেয়ার বাজারটা কি? শেয়ার বাজার হচ্ছে এমন একটা বাজার ব্যবস্থা যেখানে বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানিগুলো তাদের শেয়ার বা অংশ বিক্রি করে তাদের বিনিয়োগ বা পুঁজি সংগ্রহ করে। এর কারণে কিন্তু এটাকে অনেক সময় আপনার পুঁজি বাজারও বলা হয়। কোনো দেশের শেয়ার বাজার বা পুঁজি বাজার যখন চাঙ্গা থাকে তখন মনে করা হয় ওই দেশের অর্থনীতিও এখন খুব ভালো অবস্থানে আছে। তো এরপর হচ্ছে আপনার শেয়ার বাজারটা আপনার কিভাবে কাজ করে। বর্তমান বিশ্বের বহু বিখ্যাত কোম্পানি তাদের শেয়ারগুলো জনসম্পর্কে বেচা কেনা করে, কিন্তু অতীতে আপনার বিষয়গুলো কিন্তু এমন ছিল না। আগে সাধারণত একটি ব্যবসা প্রতিষ্ঠান আর যে কোনো একজন ব্যক্তির মালিকানায় থাকতো। তো কিন্তু এককভাবে কোনো একটা ব্যবসা যদি আপনি দাঁড় করান, এখানে কিন্তু আপনার প্রচুর সময় এবং শ্রমের ব্যয় করতে হয়। সে কারণে বিংশ শতাব্দীর শুরুতে পুরনো ধারণাগুলো পাল্টাতে থাকে। কোম্পানির মালিকগুলো লক্ষ্য করেন যে তারা যদি জনগণকে তাদের ব্যবসায় অংশীদার করতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার একটা ব্যবসা দাঁড় করানো সম্ভব। তাহলে কিন্তু খুব অল্প সময়ে আপনার একটা ব্যবসায় উন্নতি করা যাবে। আর সেখান থেকেই আপনার কিন্তু শেয়ার বাজারের যে ধারণাটা আছে এটা প্রচলন শুরু হয় আর কি। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের বিনিয়োগ সংগ্রহের জন্য তাদের শেয়ারগুলোকে প্রাথমিকভাবে ছোট ছোট অংশে বিভক্ত করে এবং এর এক একটি ভাগ আপনার জনগণের কাছে বিক্রি করে দেয়। এই যে ছোট ছোট যে অংশগুলো বিক্রি করে, এই প্রত্যেকটি অংশগুলোকে বলা হয় এক একটি শেয়ার। বহু কোম্পানির শেয়ার একটি জায়গায় বেচা কেনার মাধ্যমেই শুরু হয় শেয়ার বাজার বা স্টক মার্কেট। মনে করুন আপনি একটি ব্যবসা শুরু করতেছেন, তো আপনি সাধারণ মানুষের কাছে একটি অফার বা প্রস্তাব রাখবেন। তো এটাকে আপনার বলা হয় আইপিও। তো প্রস্তাবটি হচ্ছে আপনার যে কেউ নির্দিষ্ট টাকা বিনিয়োগের মাধ্যমে আপনার ব্যবসার মালিকানার একটি ক্ষুদ্র অংশ কিনতে পারবে। আর এই টাকাগুলো দিয়ে আপনি আপনার ব্যবসা বড় করবেন। তো ব্যবসায় যখন লাভ আসবে, আপনি চাইলে ব্যবসার পরিধি আরো বাড়াতে পারেন বা নতুন কোনো পণ্য যোগ করতে পারেন। অথবা আপনি চাইলে আপনার ব্যবসায় যারা বিনিয়োগ বা শেয়ার কিনছে তাদেরকে আপনি কিছুটা অংশ ফেরতও দিতে পারেন। একে বলা হয় আপনার ডিভিডেন্ড। আর এই বিনিয়োগটা যে আপনার ফেরত দিতেই হবে বিষয়টা কিন্তু আপনার এমন নয়। কিন্তু এই বিনিয়োগটা যদি আপনি ফেরত দেন, সেক্ষেত্রে অন্যান্য যে বিনিয়োগকারীরা আছে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে আপনার কোম্পানির প্রতি। তো এই আগ্রহ থেকে আপনার নতুন যে বিনিয়োগকারী আছে তারা আপনার পুরাতন বিনিয়োগকারীদের থেকে ডাবল দামে কিন্তু আপনার শেয়ারগুলো আপনার কিনতে চাইবে। আর এই নতুন বিনিয়োগকারীরা ভাবছে সময় সুযোগ মতো তারাও এই শেয়ারগুলো আবার দ্বিগুণ দামে বিক্রি করবে। এভাবে কোনো কোম্পানির শেয়ার বারবার কেনা বেচা করাই হচ্ছে আপনার শেয়ার বাজারের কাজ। সারা পৃথিবীতে আপনার প্রতি সেকেন্ডে হাজার হাজার শেয়ার বেচা কেনা হচ্ছে। পৃথিবীর প্রায় সব দেশে আপনার শেয়ার বাজার রয়েছে। বাংলাদেশে রয়েছে আপনার দুইটি, একটা হচ্ছে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ, আরেকটা হচ্ছে আপনার চিটাগং স্টক এক্সচেঞ্জ। বিশ্বের সবচেয়ে বড় শেয়ার বাজার হচ্ছে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড স্টেটের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। 1792 সালে এই শেয়ার বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শেয়ার বাজার হচ্ছে আপনার ন্যাসড্যাক, যেটা কিনা আপনার 1971 সালে শুরু হয়। কিন্তু এই শেয়ার বাজারে আপনার ভৌগোলিক কোনো অবস্থান নেই। এটি হচ্ছে আপনার অনলাইনে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আপনার পরিচালিত হয়। অ্যাপেল, ফেসবুকের মতো জায়ান্ট কোম্পানিগুলোর শেয়ার কিন্তু আপনার এই ন্যাসড্যাকে আপনার কেনা বেচা করা হয়। শেয়ার হোল্ডার বা অংশীদারদের আপনার মূল লক্ষ্যই থাকে হচ্ছে আপনার টাকা উপার্জন করা। একটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক বা সিইও এর একটি ভুল সিদ্ধান্ত তাদের শেয়ার হোল্ডারদের শেয়ার বিক্রি করতে বাধ্য করে এবং সাথে সাথে আপনার শেয়ারের দামও কমে যায়। অপরদিকে একটি কোম্পানির সিইও যদি ভালো কোনো সিদ্ধান্ত নেয়, আবার উল্টো দিকে ধারাবাহিক সঠিক সিদ্ধান্ত, নতুন বা ভিন্নধর্মী সিদ্ধান্তে বিনিয়োগকারীরা আরো বেশি লাভের আশায় বিনিয়োগ করতে উৎসাহিত হয়। এভাবে কোম্পানিগুলোর উপর আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার একটি চাপ সৃষ্টি হয়, যাতে তারা তাদের অংশীদারদের আরো বেশি টাকা বা ডিভিডেন্ড ফেরত দিতে পারে। আর এই চাপ থেকেই তারা আপনার ব্যবসার উন্নতি লাভ করে এবং সাথে সাথে জনগণেরও উন্নয়ন। বর্তমান বিশ্বের একজন অন্যতম বিনিয়োগকারী হচ্ছে আমেরিকার ওয়ারেন বাফেট। বর্তমানে তার বিনিয়োগের পরিমাণ 84 বিলিয়ন ডলারেরও বেশি। বিনিয়োগ করে বিখ্যাত হওয়ার পিছনে বাফেটের একটি নিজস্ব ধরন রয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ রবার্ট শিলারের মতে একটি সফল বিনিয়োগকারী হওয়ার জন্য দুই ধরনের পথ রয়েছে। প্রথমত, আপনার কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে সে কোম্পানির পূর্ববর্তী বিনিয়োগ সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকতে হবে এবং কোম্পানির ব্যবসা সম্পর্কে আপনার পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আপনার ওয়ারেন বাফেটের পদ্ধতি। ওয়ারেন বাফেট ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করার মাধ্যমে মাল্টি বিলিয়নিয়ারে পরিণত হয়েছেন। ইন্ডেক্স ফান্ড হচ্ছে আপনার তালিকাভুক্ত বহু কোম্পানিতে একটু একটু করে আপনার ইনভেস্ট করা। এই পদ্ধতিতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার অনেক বেশি। তো ওয়ারেন বাফেটকে আপনার একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যে এত সহজ পদ্ধতি অবলম্বন করে মাল্টি বিলিয়নিয়ারে পরিণত হয়েছেন, অন্যরা আপনার পথগুলো অবলম্বন করতেছে না কেন? তো উনি তার উত্তরে একটাই কথা বলেছিলেন। তো উত্তরে আপনার বাফেট বলেন,
কারণ কেউ ধীরে ধীরে বড়লোক হতে চায় না। তার মানে ইন্ডেক্স ফান্ডে যদি আপনি বিনিয়োগ করেন, আপনি লাভবান হবেন নিশ্চিত, কিন্তু এখানে আপনার অনেক বেশি ধৈর্য ধরতে হবে। একজন নতুন বিনিয়োগকারীর জন্য কোনো কোম্পানির নতুন শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া এটা খুবই কষ্টসাধ্য। আর কোনো কোম্পানি কতটা জনপ্রিয় তার সাথে তার কোম্পানির প্রকৃত মূল্যের মিল নাও থাকতে পারে। শেয়ার বাজারে, বাংলাদেশ শেয়ার বাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃত্রিম সংকট। কৃত্রিম সংকটটা হচ্ছে বিভিন্ন কোম্পানির যারা কর্মচারী আছে তারা তাদের শেয়ার গুলো কিনে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে। তার কারণে শেয়ারের দামগুলো আপনার হুট করে দেখা যাচ্ছে অনেকটা বৃদ্ধি পায়। এরপরে আবার কিছুদিন পরে এটা খুব বাজেভাবে এটা ধস নামে। বাংলাদেশ শেয়ার বাজারে এ ধরনের কৃত্রিম সংকট বেশ কয়েকবার ঘটেছে। হঠাৎ করে আপনার দেখা গেছে শেয়ার বাজারের সূচক ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার কিছুদিন পরে আপনার শেয়ার বাজারে বিপুল ধস নামে। 2009 সাল থেকে 2011 সাল এই সময়টার মধ্যে বাংলাদেশ শেয়ার বাজারে সবচেয়ে বেশি আপনার নৈরাজ্য বিরাজ করে। তখন আপনার বাংলাদেশ শেয়ার বাজারের অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেকে আপনার সর্বহারা হয়ে গিয়েছিল। এই সময়ে আপনার যে দরপতনটা করেছিল তা ইতিহাসের আপনার সকল রেকর্ড কিন্তু ছাড়িয়ে গিয়েছে। তখন আপনার বাংলাদেশের যে অর্থনীতি আছে সেই অর্থনীতি 2 লক্ষ কোটি টাকার মতো আপনার লোকসান। শেয়ার বাজারে এমন দুঃস্বপ্ন আপনার কেউ কখনো দেখতে চায় না। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। এর পরের ভিডিওগুলোতে আমরা আপনাদের জানার চেষ্টা করব যে কিভাবে আপনাদের শেয়ার বাজারে বিনিয়োগ অ্যাকাউন্ট গুলো খুলতে হয়, কোন কোন শেয়ার গুলো আপনার কিনা লাভজনক হবে, বা কোন কোন শেয়ার গুলো আপনারা কিনতে পারেন কোন সময়, এবং শেয়ার বাজারে বিভিন্ন যে আপডেট গুলো আছে ওইগুলো আমরা আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো সাথেই থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।